হ্যালো মা। বল মা। মা বলছি, আমি যদি এখন বিয়ে করি তোমার কি কোনো আপত্তি আছে? আমার আবার আপত্তি থাকবে কেন? আর হঠাৎ এই কথা বলছিস? না কিছু না, এমনি। সরি 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 সরি। আরে ম্যাডাম দাঁড়ান, আপনার ব্যাগ। থ্যাংক ইউ সো মাচ। এই ব্যাগের মধ্যে আমার অনেক ইম্পর্টেন্ট ডকুমেন্টস ছিল। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা তুমি না কিছু টাকা রাখো। না না, আমার দরকার নেই। যদি কিছু মনে না করেন, আমার না খুব কাজের প্রয়োজন। আমি সব রকমের কাজ করতে পারি। আমার যদি একটা কাজ হতো না, খুব ভালো হতো ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, আমার কাছে একটা কাজ আছে। তুমি এক কাজ করো, আমার এই কার্ডটা রাখো আর এই অ্যাড্রেসে তুমি কালকে চলে এসো। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, আসছি। টাটা। ও আচ্ছা, তুমি আসো আসো, ভেতরে আসো। চল। হ্যাঁ, এটা রান্নাঘর, আর এদিকে একটা রুম আছে, আর এদিকে আমি দেখতে পারি। ঠিক আছে ঠিক আছে, ঠিক আছে, আমি তাহলে কাজ করছি। যাও না। দিদি, চা। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ রাখো। বলছি দিদি, আমার তো সব কাজ হয়ে গেছে, আমি তাহলে এবার আসি। আর একটু বসো, কথা বলি। কেমন আছো? ভালো। বাড়িতে কে কে আছে? বাড়িতে আমার একটা ছোট্ট মেয়ে আছে। মানে তোমার বিয়ে হয়ে গেছে? হাজবেন্ড কি করে? হাজবেন্ড নেই, আমি সিঙ্গেল মাদার। তাহলে বেবিটা কার কাছে থাকে? বাড়িতেই থাকে, আমি সব গুছিয়ে রেখে দেই। ওর অসুবিধা হয় না। আর আসলে এই পৃথিবীতে আমার একটা মেয়ে আছে, ওর বাইরে কেউ নেই। আচ্ছা শোনো, কাল থেকে তোমার বেবিকেও তুমি নিয়ে এসো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আসি দিদি। ও আচ্ছা, ও মা, এটা তোমার বেবি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বলি বলি। আচ্ছা দিদি, তাহলে আমি কাজগুলো করে নিই। হ্যাঁ হ্যাঁ তুমি যাও, আমি ওকে দেখছি। ঠিক আছে। এই দেখো বাচ্চাটা কি কিউট না? বাবা, এটা তুমি কোথা থেকে নিয়ে আসলে? এটা কার বাচ্চা? তোমাকে বলেছিলাম না, আমাদের বাড়িতে নতুন একটা মেয়ে কাজে এসছে, ওরই। কি কিউট। যাও। আচ্ছা 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 আচ্ছা। কি নেবে তুমি? লাড্ডু? আরে বাবা। এই যে দিদি, চা হয়ে গেছে। হ্যালো। হ্যালো, তোমাকে আমি কালকে রাতেই কল করছি সৌমিক, তুমি একটাবারের জন্য আমার ফোন তুলছো না। তুমি কোথায় আছো? বাড়িতে আছি, ঘুমাচ্ছি। তোমার সাথে আমার একটা ইম্পর্টেন্ট কথা ছিল। আমি প্রেগনেন্ট। মানে? আর ইউ ক্রেজি? তুমি কি মজা করছো? আমি সত্যি বলছি, আমি মজা করছি না।
আমি প্রেগনেন্ট। শোনো, মাথা ঠান্ডা করে কাজ করো। আমি কিছু টাকা পাঠাচ্ছি, ভালো ডাক্তার দেখে অ্যাবর্শন করিয়ে নাও, আর আমাকে এসবের মধ্যে জড়িও না। সমু, হ্যালো হ্যালো। দিদি, আমার কাজ হয়ে গেছে, আমি আসছি। হ্যাঁ, আসো 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 আসো। হ্যাঁ, চল। এই তো চলে যাবো আমরা। শোনো না, আমি ভাবছিলাম দুদিনের জন্য বাপের বাড়ি দিয়ে ঘুরে আসি। হঠাৎ বাপের বাড়ি? কেন, আমি কি যেতে পারি না? সেটা বলিনি, হঠাৎ যাবে বললে তাই বললাম। আসলে মায়ের জন্য না খুব মন খারাপ করছিল, তাই ভাবলাম দুদিনের জন্য গিয়ে ঘুরে আসি। ঠিক আছে, যাও ঘুরে আসো। আচ্ছা ঠিক আছে, তুমি সাবধানে থেকো। তুমিও সাবধানে যাও। মাম্মা, তুমি এখানে বসে খেলো। হ্যাঁ, আমি যাই টুক করে কাজটা করে আসি, ঠিক আছে? দুষ্টু করবে না কিন্তু। হ্যাঁ, বললি খেলো, বললি খেলো। প্রীতি, হ্যাঁ দাদা বাবু, আপনার কি কিছু লাগবে? চা, কফি কিছু? কিচ্ছু লাগবে না। সত্যি কথা বলতে, আমি এখন আমার ভুলটা বুঝতে পারি। তাই যদি পারো আমায় ক্ষমা করে দিও। আপনি কি বলছেন আমি কিছু বুঝতে পারছি না। নাকি তুমি সবটা বুঝেও না বোঝার ভান করছো? আসলে আমি অতীতটাকে ভুলে যেতে চাই, মনে রাখতে চাই না। তুমি, তোমার না দুদিন পর আসার কথা ছিল? কেন, এসে কি খুব ভুল করলাম? সেটা বলি না, নিজেই বলে গেলে দুদিন পর আসবে। না, ওকে ধরো, ওর সাথে খেলো, আমি বেরোবো। প্রীতি দাঁড়াও, তুমিও দাঁড়াও। তুমি প্রীতিকে কতদিন ধরে চেনো? থাক, আমি সবটাই জানি, তোমাকে আর বলতে হবে না। আরে দিদি, আসুন আসুন, ভেতরে আসুন, ভেতরে আসুন। দিদি বসুন। হ্যাঁ ঠিক আছে, তুমিও বসো না। বাহ, তোমার ঘরটা তো খুব ভালো। ওই আর কি, রেন্টে নেওয়া। আচ্ছা যাই হোক, যার জন্যই এখানে আসা। তোমার সঙ্গে একটা জরুরি কথা ছিল। হ্যাঁ বলুন। আমাকে একটা সত্যি কথা বলবে? তুমি কি আর সৌমিককে আগে থেকেই চিনতে? তোমাদের মধ্যে কি আছে? দিদি, আপনি কোন সৌমিকের কথা বলছেন আমি বুঝতে পারছি না। আমার হাজবেন্ড সৌমিক। না দিদি, আমি চিনি না। দেখো, মিথ্যে কথা বলো না। তুমি যদি সত্যি কথা বলতে তাহলে তুমি আমার চোখের দিকে তাকিয়ে বলতে। আমার মাথা ছুঁয়ে বলো, তোমাদের মধ্যে কি আছে?
তোমরা কি আগে থেকেই দুজন দুজনকে চিনতে? এই দাঁড়াও, কল করছি, কলটা রিসিভ করছো না কেন? ফোন রিসিভ করে কি হবে? কি হবে মানে? তুমি ডক্টরের কাছে গিয়েছিলে? অ্যাবর্শনটা হয়ে যাবে তো? অ্যাবর্শন? কি অদ্ভুত! আমি তো অ্যাবর্শন করাতেই চাই না, আমি তো বাচ্চাটা রাখতে চাই। বাচ্চাটা রাখতে চাই মানে? মানে এটা খুবই ইজি, আমি বাচ্চাটা জন্ম দিতে চাই। আর শোনো, তোমার প্রতি আমার কোনো এক্সপেকটেশন নেই, কারণ তুমি কি সেটা আমি খুব ভালো করে বুঝতে পেরে গেছি। কিন্তু দিদি, আপনি আমাকে বিশ্বাস করে আপনার বাড়িতে নিয়ে গেছেন, আমি কখনো আপনার বিশ্বাসঘাতকতা করব না, এটুকুনি বিশ্বাস আপনি রাখতেই পারেন। আর আমি এইসব আমি আমার কপালের দোষ ভেবে নিয়েছি, আমি আর এটা নিয়ে ভাবি না। আমি আমার ছোট্ট বাচ্চাটাকে নিয়ে খুব সুখে আছি। প্রীতি, তোমার সঙ্গে যেটা হয়েছে সেটা সত্যিই খুব বড় অন্যায় হয়েছে, আর আমি সেই অন্যায়টাকে প্রশ্রয়ও দিচ্ছি না। আমার হাতে যেইটুকু আছে আমি সেটাই করতে পারি। না, এটা আপনি কি করছেন দিদি? দেখুন দিদি, আপনি আমার অনেক সাহায্য করেছেন, তার জন্য আমি সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকবো। কিন্তু আমি আমার অতীতটাকে ঘৃণা করি, আর আমি কারো দয়ায় বাঁচতে চাই না। আর আমি এটাও চাই না আমার বাচ্চাটা কারো দয়ায় বড় হোক। আমি ভালো আছি। তাহলে আপনি আসছি দিদি। না